আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আমি নিয়ে আসলাম আরেকটি ভিডিও। ওর টপিক হলো ইবলিশের আদি পরিচয়। ইবলিশের আদি পরিচয়, শয়তানের রূপান্তরিতের ইতিহাস এবং ইসলামী বিশ্বতত্ত্বের আলোকে তার ভূমিকার একটি তাত্ত্বিক বিশ্লেষণ। ইবলিশ বা শয়তানের অস্তিত্ব এবং তার সৃষ্টির ইতিহাস ইসলামী ধর্মাত্ম ও মহাজাগতিক দর্শনের এক অবিচ্ছেদ্য অংশ। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী ইবলিশ কেবল একটি অপার্থিব সত্তা নয়, বরং তার জীবনযাত্রা ও পতনের ইতিহাস মানবজাতির নৈতিক ও আধ্যাত্মিক পরীক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। এই প্রতিবেদনটি ইবলিশের আদি পরিচয়, তার গৌরবময় অতীত, শয়তান হিসেবে তার পতন এবং পরবর্তীকালে মানবজাতির উপর তার মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রভাব নিয়ে একটি বিস্তারিত বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ইবলিশের উৎপত্তি ও সত্তাত্ত্বিক পরিচয়। ইবলিশের প্রকৃত পরিচয় নিয়ে ইসলামী পণ্ডিতদের মধ্যে দীর্ঘকাল ধরে বিশ্লেষণাত্মক আলোচনা চলমান রয়েছে। পবিত্র কোরআনের বর্ণনায় ইবলিশকে ফেরেশতাদের সাথে এক কাতারে উল্লেখ করা হলেও তার সৃষ্টির মৌলিক উপাদান এবং প্রাকৃতিকতা ছিল ভিন্ন। ইসলামী ধর্মাত্মের প্রধান উৎসসমূহের থেকে জানা যায় যে ইবলিশ মূলত জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। এগুলো আমি সংগ্রহ করেছি। ইবলিশ শয়তান হওয়ার পূর্বে আল্লাহ কি এমন ইবাদত করতেন? ইবলিশ কি জিন নাকি ফেরেশতা? প্রথম আলো। ইবলিশ, উইকিপিডিয়া। সৃষ্টির উপাদান ও জিনের প্রকৃতি। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী মহাবিশ্বে বিদ্যমান প্রাণীদের সৃষ্টির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উপাদান ব্যবহৃত হয়েছে। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর বা পবিত্র আলো থেকে। পক্ষান্তরে জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন প্রখর অগ্নিশিখা মারিজিন মিন নার থেকে। ইবলিশ নিজেই তার অবাধ্যতার সাপেক্ষে যুক্তি দিতে গিয়ে এই আগুনের শ্রেষ্ঠত্বের দাবি করেছিল, যা তার জাতিগত পরিচয়ের অকাট্য প্রমাণ বহন করে। শ্রেণী, সৃষ্টির মূল উপাদান, ধর্মীয় উৎস ও রেফারেন্স। ফেরেশতা, নূর, আলো। সহি মুসলিম, 2996। জিন, ইবলিশ সহ। মারিজিন মিন নার, ধোঁয়াবিহীন আগুন। সূরা আল হিজর 26-27, আর রহমান 15। মানুষ, আদম আলাইহিস সালাম 3, কাদামাটি। সূরা আল হিজর 26, আস-সাজদা 7। জিন বনাম ফেরেশতা, এটি তাত্ত্বিক বিশ্লেষণ। এটি নেওয়া হয়েছে ইবলিশ শয়তান হওয়ার পূর্বে আল্লাহর কি এমন ইবাদত করতেন? ইবলিশ, উইকিপিডিয়া। ইবলিশ কি একজন ফেরেশতা নাকি জিন ছিল? এই প্রশ্নে মুফাসসিরগণের কোরআন ব্যাখ্যাকারক মধ্যে দুটি প্রধান ধারা পরিলক্ষিত হয়। প্রথম ধারার প্রবক্তা হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহুর মতে ইবলিশ কখনোই ফেরেশতা ছিল না, সে ছিল জিনদের আদিপিতা, ঠিক যেমন আদম আলাইহিস সালাম মানব জাতির আদিপিতা। অন্যদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এর কিছু বর্ণনায় ইবলিশকে ফেরেশতাদের একটি বিশেষ উপদলের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে, যাদের জিনান বলা হতো এবং যারা জান্নাতের রক্ষী বাহিনী ছিল। তবে আধুনিক অধিকাংশ স্কলার সূরা কাহাবের 18:50 আয়াতের উপর ভিত্তি করে তাকে স্বতন্ত্রভাবে জিন হিসেবে সাব্যস্ত করেন, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সে ছিল জিনদের অন্তর্ভুক্ত এবং সে তার পালনকর্তার অবাধ্যতা করেছে। অবাধ্যতা এবং অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত ঘোষণা করে জান্নাত থেকে বের করে দেন। এই মুহূর্তে থেকেই আজাজিল নামটি বিলুপ্ত হয়ে তার নতুন পরিচয় হয় ইবলিশ। ইবলিশ শব্দটি আরবি বালাস, BLS, মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ চরম হতাশ হওয়া বা করুণা থেকে নিরাশ হওয়া। আল্লাহর রহমত থেকে যে চিরতরে নিরাশ হয়ে গিয়েছে বলে তার এই নামকরণ করা হয়েছে। কাহাফের 18:50 আয়াতের উপর ভিত্তি করে তাকে স্বতন্ত্রভাবে জিন হিসেবে সাব্যস্ত করেন।
সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে। এক্ষেত্রে ভাষাগত একটি সূক্ষ্ম দিক ছিল ইস্তিসনা মুনকাতি বা বিচ্ছিন্ন ব্যতিক্রম। কোরআনের যখন বলা হয় ফেরেশতারা সিজদা করলো ইবলিস ছাড়া, তখন ইবলিস ফেরেশতাদের গোত্রভুক্ত না হয়েও তাদের দলের সঙ্গে উপস্থিত থাকার কারণে এই ব্যতিক্রমটি ব্যবহৃত হয়েছে। ফেরেশতাদের প্রকৃত হলো তারা কখনো আল্লাহর আদেশ অমান্য করতে পারে না, কিন্তু ইবলিসের মধ্যে স্বাধীন ইচ্ছা শক্তি ফ্রি উইল বিদ্যমান ছিল, যা কেবল জিন বা মানুষের বৈশিষ্ট্য। আজাজিল পতনের পূর্বের গৌরবময় অধ্যায়। শয়তান হিসেবে অভিশপ্ত হওয়ার আগে ইবলিসের নাম ছিল আজাজিল, কিন্তু ঐতিহ্য তাকে হারিস নামে অভিহিত করা হয়েছে। আজাজিল শব্দের ব্যুৎপত্তি অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি হিব্রু বা আরামাইক উৎস থেকে আসতে পারে, যার অর্থ আল্লাহর প্রিয় বা শক্তিশালী সেবক। ইবাদত ও মর্যাদায় উচ্চ শিখরে। শয়তান হওয়ার আগে ইবলিস ছিল এক অত্যন্ত নেককার এবং নিবেদিত প্রাণ উপাসক। তার ইবাদতের গভীরতা ও একাগ্রতা এতই প্রবল ছিল যে সে ফেরেশতাদের সান্নিধ্যে লাভ করতে সক্ষম হয়েছিল। ইসলামী বর্ণনায় পাওয়া যায় যে আসমানের এমন কোনো স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিস সিজদা করেনি। তার জ্ঞানের প্রখরতার কারণে সে ফেরেশতাদের শিক্ষক বা সাইয়েদুল মালাইকা, ফেরেশতাদের প্রধান মর্যাদা ভূষিত হয়েছিল। কিন্তু সূত্রে জানা যায় তাকে জান্নাতের খাজানচি বা রক্ষক হিসেবেও বর্ণনা করা হয়েছে। পৃথিবীতে জিনদের বিদ্রোহ দমন ও আজাজিলের ভূমিকা। মানুষ সৃষ্টির প্রায় 2000 বছর আগে পৃথিবীতে জিনদের বসবাস ছিল। তারা পৃথিবীতে চরম বিশৃঙ্খলা, রক্তপাত এবং অরাজকতার সৃষ্টি করে এমন অবস্থায় আল্লাহ তাকে আজাজিলে একদল ফেরেশতার সেনাপতি হিসেবে পৃথিবীতে পাঠান। আজাজিল অত্যন্ত সাহসিকতার সাথে বিদ্রোহ জিনদের পরাজিত করে এবং তাদের পৃথিবী মূল ভূখণ্ড থেকে বিতাড়িত করে সমুদ্রের দুর্গম দ্বীপে ও পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য করে। এই বিজয়ের পর তার মনে সূক্ষ্ম অহংকার জন্ম নেয়, যা পরবর্তীতে মহাবিপদের কারণ হয়ে দাঁড়ায়। আদম আলাইহিস সালাম এর সৃষ্টি ও ইবলিসের অবাধ্যতার প্রেক্ষাপট। ইবলিসের জীবনের চূড়ান্ত পরিবর্তন আসে যখন আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেন। এটি কেবল একটি নতুন সৃষ্টির সূচনা ছিল না, বরং ইবলিসের অন্তরে লুকিয়ে থাকা অহংকার ও হিংসার এক অগ্নি পরীক্ষা ছিল। কাদামাটি অবয়ব ও ইবলিসের প্রাথমিক পর্যবেক্ষণ। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে মাটি ছাঁচে তৈরি করলেন, তখন তার দেহ প্রাণ সঞ্চারের আগে দীর্ঘ 40 বছর পর্যন্ত সেই নিষ্প্রাণ অবয়বটি পড়েছিল। এই দীর্ঘ সময়ে ইবলিস বারবার সেই মাটির মূর্তিকে পর্যবেক্ষণ করত। সে আদমের শরীরের ভেতর দিয়ে যাতায়াত করে লক্ষ্য করল যে মানুষের ভেতর থেকে ফাঁপা, এবং সে তার আগের ও চাহিদার উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবে না। ইবলিস মনে মনে বলছিল, যদি এই সৃষ্টির উপর আমাকে প্রাধান্য দেওয়া হয় তবে আমি তাকে ধ্বংস করব, আর যদি তাকে আমার উপর প্রাধান্য দেওয়া হয় তবে আমি তার অবাধ্য হব। সিজদা আদেশ ও অস্তিত্বের সংখ্যা। যখন আদমের দেহে আল্লাহর রূহ ফুঁকে দেওয়া হলো এবং সে পূর্ণ মানুষে পরিণত হলো, তখন আল্লাহ উপস্থিত সকল ফেরেশতা ইবলিসকে নির্দেশ দিলেন, আদমকে সিজদা করো। এটি ইবাদতের সিজদা ছিল না, বরং ছিল সম্মানের নির্দেশন ও আল্লাহর আদেশের প্রতি অনুগত্যের পরীক্ষা। মুহূর্তের মধ্যেই সকল ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু ইবলিস স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার এই অস্বীকৃতি ছিল ইসলামের ইতিহাসে প্রথম পরিকল্পিত অবাধ্যতা। অহংকারের ব্যবচ্ছেদ। ইবলিসের কুযুক্তি ও বর্ণনাবাদ। আল্লাহ যখন ইবলিসকে সিজদা না করার কারণ জিজ্ঞেস করলেন, তখন সে কোনো অনুশোচনা প্রকাশ না করে উল্টো নিজের যুক্তি প্রদর্শন করলো। তাই তার এই যুক্তি ছিল মূলত বর্ণবাদী মানসিকতার আদি রূপ। আজ এই পর্যন্তই ইবলিসের ঘটনাটা, বাকিটা আমি কাল নিয়ে আসবো। আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন। আমিন সুম্মা আমিন।